সকল ফুলের মধুর মিষ্টিটা একই রকম নয়, কিন্তু তোমাদের যে কাছ থেকে যে মধুগুলো আমরা পাই সব একই রকম, কিন্তু একই রকম হয় কি করে? SIB ওয়াজ সত্য প্রচারে আমার অঙ্গীকার। আসসালামু আলাইকুম বন্ধুগণ, এখানে সরিষা ফুল দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে কাছে কাছে এনে দেখাইতেছি সরিষা ফুল। এখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে তাদের চাকে নিয়ে যায়। বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি তাদের চাকের ভিতরে নিয়ে গিয়ে আমাদের জন্য মধুর ব্যবস্থা করে। তো বন্ধুগণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মধুগুলো এত সুন্দর মিষ্টি হয় কি করে। আসলে এই বিষয়গুলোর পিছনে অনেকগুলো কথা আছে। তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা বিভিন্ন কী বলে ফুল থেকে মধু সংগ্রহ করো, কিন্তু সকল ফুলের মধুর মিষ্টিটা একই রকম নয়, কিন্তু তোমাদের যে কাছ থেকে যে মধুগুলো আমরা পাই সব একই রকম, কিন্তু একই রকম হয় কি করে। মৌমাছির ওনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে তার পিছনে কারণ হলো যে আমরা যখন মধু সংগ্রহ করি, মধু সংগ্রহ করার পরে আমরা আপনার প্রতি দরুদ শরীফ পেশ করতেই থাকি, এবং দরুদ শরীফ পেশ করতে 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 এক পর্যায়ে যখন মধুটা মিষ্টি হয়ে যায় তখন আমরা মৌচাকে রেখে দিই। এর দ্বারা প্রমাণিত হলো যে আসলে মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ পেশ করতে থাকেন, এবং দরুদ শরীফ পেশের মাধ্যম দিয়ে সকল মৌচাকের মধুগুলো একই রকম হয়ে থাকে, এবং বিভিন্ন ফুল থেকে যে মধু সংগ্রহ করে সেটা মিষ্টি হয়ে যায়। তার পিছনে কারণ একটাই, ওই ভ্রমরগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পেশ করতে থাকেন, এই জন্যই এত সুন্দর হয়, এত মিষ্টি হয়। এই জন্য আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পেশ করতে পারি, আশা করি আমরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হতে পারবো। অতএব আমাদেরও উচিত সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পেশ করা। আর রাসূল ঘোষণা করেছেন যে যত দরুদ শরীফ পেশ করবে কঠিন মুসিবতের ময়দানে সে আমার তত কাছে অবস্থান করবে। এই জন্যে আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের উচিত অবশ্যই দরুদের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুযোগ করে দেয়, তৌফিক দিয়ে দেয় যেন বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে পারি। কারণ হলো দরুদ শরীফের মাধ্যম দেয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটাও নসিব হয়ে যায়। সকল মুসলমানগণ চাই যে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাক, সকলের চাওয়া সকলের পাওয়া। আর আমরা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার কামনা করি এবং করব, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ব। সুযোগ এবং তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে করে দেয়। আর আপনাদেরকে সেমন একটি দৃশ্য দেখালাম, দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি ভিডিওটা আপনাদের নিকট ভালো লাগবে। অনেক সুন্দর সরিষা, তারপরে আছে হলো এখানে কপি বাঁধা মূলা সহ অনেক কিছু আছে। সুন্দর সবুজ সেমন একটি দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি অবশ্যই ভালো লাগবে। অনেক সুন্দর পরন্ত বিকালে দেখতে পারতেছেন। তো সকলকে অভিনন্দন জানাই, সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।